এখন আপনাদের মাঝে কথা বলবেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মোহাম্মদ জিয়াউল হক। আমরা এখানে কেন আসছি, আমাদেরকে কেন ডাকা হয়েছে, এই কথাটা বুঝতে পারলেই হবে যে আমরা যারা গ্রামে মহিলারা আছি, তারা গ্রামে কাজ করি, ঘরে কাজ করি, আমাদের পরিবারে কাজ করি, আমাদের স্বামী সংসার দেখি এবং গৃহস্থলী কাজও করি। একজন পুরুষের তুলনায় একজন মহিলা আমার মনে হয় কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি পরিশ্রম করে। যদি একটা ছোট্ট উদাহরণ দেয়, যে আমরা যখন ফসল উঠাই হাওর থেকে বা আপনার বাড়ির পাশে যে জমি আছে, জমি থেকে ফসল উঠানো হয়, তো পুরুষ মানুষ কি করে এখানে ধানটা কাটে। এই ধানটা কাটার পরে মাথায় করে নিয়ে আসে, সেটা আবার শ্রমিক দিয়ে করানো হয়, নিজেও করেন, উনি অনেক পরিশ্রম করেন। তারপরে কি করে এটা আনার পরে এটাকে মেশিনের সাহায্যে অথবা হাতের মাধ্যমে ধানটাকে কি করা হয়, মাড়াই করা হয়। এখন এই মারানোর পরে যে কাজগুলো শুরু হয় সেটা কি, ধান শুকানো, মাঠে ধান শুকানো, এবং ধান শুকানোর পরে এটাকে আবার সিদ্ধ করতে হয়। এই কাজগুলা কে করে এবং কি সিদ্ধ করার পর আবার নাড়া লাগে, সিদ্ধ করার পরে আবার নাড়া লাগে, তাই না? এই যে এই কার্যক্রম গুলা, এইগুলো সবগুলা এইখানে মহিলাদের অংশগ্রহণ প্রায় 95%। এই পরের কাজগুলোতে এই যে সিদ্ধ করা, তারপরে নাড়া, তারপরে শুকানো, বস্তায় ভরা, তাহলে এটা অনেক কষ্টের কাজ। এবং এই কাজটা করতে হয় কখন, এই যে এরকম গরমের মধ্যে করছেন আপনারা। আচ্ছা, এটা হলো এরপর ধান কাটা। এখন ধান কাটার মধ্যে আমি দেখছি মেশিন দিয়ে না কাটলে অনেক জায়গায় মহিলারা ধান কাটে, কাটেন না? তাহলে এইখানে অংশগ্রহণ আছে। এটা ছিল ধানের বেলায় গেল। যদি মাছ চাষে আসেন, মাছ চাষে মহিলারা মাছ চাষ করে। ওই কি, যিনি পুরুষ ব্যক্তি উনি মাছটা কিনে এনে ছাড়েন, কিন্তু প্রতিদিন খাবার দেওয়া এটা অনেক ক্ষেত্রেই অনেক জায়গায় মহিলারা করেন। কাজে তাদের অংশগ্রহণ কি অনেক বেশি। এখন আমার কথা হচ্ছে যে এত যে কাজ করছেন, তার বিনিময়ে আপনার বেনিফিটটা কি আসছে? নারীরা পুরুষের পাশাপাশি প্রচুর পরিশ্রম করে, কিন্তু তার পরিশ্রমের বিনিময়ে তার যে বেনিফিট সেটা কেমন পাচ্ছে, তারা কি সঠিকটা পাচ্ছে কিনা, এটা জানানোর জন্যই কিন্তু এই ধরনের উঠোন বৈঠক, তাই না? যে আমাদের নারীরা যেন কোনোভাবে বঞ্চিত না হয়, যে আমাদের নারীরা এই যে পরিশ্রম করে, এই যে কষ্ট করছে, তারপরে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় বঞ্চিত হয়। কি থেকে বঞ্চিত হয়? নারীর অধিকার থেকে বঞ্চিত হয়। এখন আমরা যদি বলি নারীর অধিকার কি, এটা কি কেউ জানেন যে আপনার অধিকার কি আছে? অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার অর্জন করে নিতে হয়। অধিকার কখনোই কেউ আপনাকে দিয়ে যাবে না। আপনারা দেখবেন যে আগের দিনে দেখবেন যে রাজা, বাদশাহ, জমিদার অনেক ছিল না, প্রজাদের যে অধিকার ছিল অনেক ক্ষেত্রে ছিল না। প্রজারা কি সেই অধিকার পাইছে? যখন না পেত তখন কি করতো, করার মাধ্যমে অধিকার আদায় করা হয়। আমরা বলছি না আপনার সংসারের মধ্যে বিদ্রোহ করে, সংসারে ঝামেলা সৃষ্টি করেন, স্বামীর সাথে ঝগড়া করেন, এটা বলছি না। আমরা বলছি আপনার অধিকারটা আপনি সঠিকভাবে পাচ্ছেন কিনা, সেই বিষয়ে আপনি সচেতন কিনা। এবং এই জন্য সরকার, বর্তমান সরকার বিভিন্নভাবে কাজ করছে, বিভিন্ন টায়ারে কাজ করছে, যে আমাদের নারীরা যারা আছেন তারা যদি অগ্রসর না হয়, তাহলে আমাদের যে ভবিষ্যৎ টার্গেট, উন্নত রাষ্ট্র গঠন করা, সেই টার্গেটে আমরা পৌঁছাতে পারবো না। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দুইটা লাইন, এরপর আরো অনেক লাইন আছে, যে এরপরে লাইন গুলো আরো সুন্দর। পৃথিবীতে যা কিছু ক্ষতিকর মানে পাপ তাপ জানছে, তার অর্ধেক নর করছে, অর্ধেক নারী করছে। পৃথিবীতে যত অন্যায়, অত্যাচার, পাপ তাপ যা আছে, তারও অর্ধেক ভাগ নারীর আছে, তারও অর্ধেক ভাগ পুরুষের আছে। আমাদের সরকার, বর্তমান সরকার চাচ্ছে যে আপনারা সকল বিষয়ে যেন সচেতন হন। আমি বলছিলাম যে নারীর অধিকার কি, এটা বুঝতে পারলে হবে। আপনার অধিকার কি, আপনার অধিকার কোথায় আছে সেটা জানতে হবে। আমরা বলি যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক তিনটা ক্ষেত্রে যদি নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়, তাহলেই কি
একজন নারী তার পরিপূর্ণ স্বাধীনতা পাবে। সামাজিক অধিকারটা আপনার ঘরের ভিতরে আপনার অধিকার কি আছে? যেমন আপনি এত পরিশ্রম করেন, ঘরের আয় নীতি করেন, কিন্তু দেখা যাচ্ছে আপনার মতামতের দাম দেওয়া হয় না, হয় কিনা? কারণ আপনার একটা ছেলে সন্তান বা একটা মেয়ে সন্তান আছে, ছেলেকে বিবাহ দিবে অথবা মেয়েকে বিবাহ দিবে, তা আপনার তো একটা পছন্দের বিষয় আছে। অনেক সময় হয় কি, বাবা যা বললো সেটাই মানতে হবে। আপনার যে একটা মতামত আছে যে না ছেলেটাকে ভালো লাগছে না, এই দুঃসালটা আমি দেখছি, থেকে পাঁচ রেখে অন্য একটা ছেলেকে একটু দেখো না, অনেক ক্ষেত্রে অগ্রাহ্য করা হয়, আমলে নেওয়া হয় না। এই যে নেওয়া হলো না, তাহলে কি আপনার মতামতকে উপেক্ষা করা হলো, হয় না এরকম? যেমন আপনি আরো দেখেন আপনার মর্যাদার কোথায় নষ্ট হয়। আপনি সারাদিন কষ্ট করে রান্না করেন না? এই রান্না করার পর কার জন্য রান্না করছেন? আপনার ছেলে সন্তান, মেয়ে সন্তান বা আপনার স্বামীর জন্য রান্না করছেন, শ্বশুর শাশুড়ি। অনেকে আমরা খাবার টেবিলে বসার সাথে সাথে বলি কি রান্না করছো, ভালোই হয় না। বলি যে তোমার লবণ হয় না, তোমার মরিচ হয় না, এটা হয় না, সেটা হয় না। আমরা কিন্তু বিরক্ত প্রকাশ করি কিনা? আপনারা যে সারাদিন কষ্ট করে রান্নাটা করলেন, আপনার মনে কি টার্গেট ছিল যে আমার রান্নাটা খেয়ে যেন সে ভালো বলে, তাই না? আলটিমেটলি কি হয়, রান্নাও করলেন আপনি, কষ্টও করলেন আপনি, জারিটাও খেলেন আপনি। কাজে এখানে আমরা যারা পুরুষ মানুষ আছি তাদের বুঝতে হবে, আমাকে উদ্দেশ্য করে আজকে রান্নাটা করা হয়েছে, তার সর্বোচ্চ চেষ্টা ছিল এই রান্নাটা যেন ভালো লাগে। খারাপ হলেও আমাদের বলতে হবে যে না এটা ভালো হয়েছে, এবং বুঝিয়ে বলতে হবে।